শতরূপে সারদা বই থেকে পাঠ চলছে, বিষয় সংঘজননী। পরবর্তী এবং আজকের মতো শেষের অংশ। আনুমানিক 1898 খ্রিস্টাব্দে এক ঘটনা। আমেরিকায় আছেন এক সন্ন্যাসী, শ্রী ঠাকুরের ভাব প্রচার করছেন। তাকে স্বাস্থ্য অন্যান্য বিষয়ে একটু সাবধান করা দরকার, কিন্তু কে করবেন মা ছাড়া? এক চিঠি মুসাবিদা করলেন স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী যোগানন্দ মিলে। মাকে পড়ে শোনানো হলো। মা বললেন, রাখাল, যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে, আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে। মার নামে তখন ওই চিঠি গেল। মা যে সকলের উপরে, তাই তার নামে চিঠি গেল। এ সাবধান বাণী সংঘজননীর সাবধান বাণী, কে তাকে অগ্রাহ্য করবে? আবার এক ডাক্তার মাকে দেখতে আসেন রোজ। মায়ের শরীর খারাপ, ডাক্তার কিন্তু জানেন না মাকে। একদিন কৌতূহল হলো, শরৎ মহারাজের জিজ্ঞেস করলেন। শরৎ মহারাজ বললেন, আমাদের সংঘজননী। স্বামী শিবানন্দ তখন বেলুর মঠের তত্ত্বাবধান করেন। এক ব্রহ্মচারী কিছু একটা অন্যায় করে মহাপুরুষ মহারাজের ভয়ে মঠ থেকে পালিয়ে মায়ের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মা মহাপুরুষ মহারাজকে চিঠি লিখে তাকে মঠে পাঠিয়ে দেন। ব্রহ্মচারী মঠে ফিরলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি? জয় মা, জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ৌ শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা, জয় মা, জয়।